আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা কিছু কথা বলার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, ফেসবুক বন্ধুগণ, আমার জ্ঞান সম্পর্কে আমি কয়েক পর্বে আলোচনা করেছি। তো এই পর্বে আমাদের আলোচনা হবে জ্ঞানের ফজিলত কী সে সম্পর্কে। উপরোল্লেখিত বিষয় সম্পর্কে কয়েকটি হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। জ্ঞানের ফজিলত, প্রত্যেকটা বিষয়েরই একটা গুরুত্ব রয়েছে এবং তার উপকার রয়েছে। ঠিক তেমনি জ্ঞান অর্জন করলে তার প্রতিদান কী রয়েছে সে সম্পর্কে ইসলাম, কোরআন এবং হাদিস স্পষ্টভাবে তার বর্ণনা করে দিয়েছে। তো জ্ঞানের ফজিলত সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, মান গদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু কা আজরি হাজিন তাম্মান হাজ্জাতাহু। রাওয়াহু তাবারানী 7346 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গদা ইলাল মসজিদি, যে ব্যক্তি সকাল সকাল মসজিদে গেল, লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান, শুধু এই উদ্দেশ্যে গেল যে কোনো একটা মাসাইল দিন শরীয়ত শিক্ষা অর্জন করবে অথবা শিক্ষা দেবে, কানা লাহু কা আজরি হাজিন, তাহলে তাকে প্রতিদান হিসেবে, ফজিলত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিদান দান করবেন, যে একটা পূর্ণ হজ করলে যে পরিপূর্ণতার সাথে সোয়াব পাবে, যতগুলো সোয়াব পাবে, ওই পূর্ণ হজ করার মতো সোয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অর্জনকারী ব্যক্তিকে প্রদান করবেন। অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জা মসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে আসবে, লাম ইয়াতি ইল্লা লি খায়রিন ইয়াতাআল্লামাহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি আমার এই মসজিদ তথা মসজিদে নববীতে দিন শিক্ষা অর্জন করার জন্য আসে অথবা শিক্ষা দেওয়ার জন্য আসে, তাহলে সে ব্যক্তির মর্যাদা হচ্ছে একজন মুজাহিদের, যিনি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী একজন মুজাহিদদের যে সোয়াব, সে সোয়াব হিসেবে তাকে প্রদান করা হবে। তাহলে এখান থেকেও হাদিস থেকে প্রতীয়মান হয় যে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলে কত সোয়াব, অনেক সোয়াব। দিনের মধ্যে যতগুলো কল্যাণময় এবং সবচেয়ে ফজিলতপূর্ণ যতগুলো আমল রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এই আল্লাহর রাস্তায় জিহাদ করার যে সোয়াব, সে সোয়াব যদি আপনি জ্ঞান অর্জন করেন, কোরআন এবং হাদিস ইসলামী শরিয়ার যদি জ্ঞান অর্জন করেন, আল্লাহ তাআলা আপনাকে সেই জ্ঞান প্রদান করবেন। হাদিসটি ইবনে মাজাহ 2227 নম্বর হাদিস। জ্ঞানের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন হুযায়ফাতা ইবনুল ইয়ামানি কল, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লি ফাদলুল ইলমি খায়রুন মিন ফাদলিল ইবাদাতি ওয়া খায়রু দীনিকুম আল ওয়ারাউ, সহিহ লিত-তারগিব 65 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, ফাদলুল ইলমি খায়রুন মিন ফাদলিল ইবাদাতি, যতগুলো ইবাদত রয়েছে, সালাত বলেন, জিহাদ বলেন, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, ইসলামী শরিয়াতে যতগুলো কল্যাণময় ইবাদত রয়েছে, আমল রয়েছে, এগুলোর মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ এবং উল্লেখযোগ্য আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে জ্ঞান অর্জন করা। ও খায়রু দীনিকুমা, তোমাদের দিনের কল্যাণটা হচ্ছে আল ওয়ারউ বলা হয় যে সন্দেহ হচ্ছে হারামের মধ্যে পতিত হয়ে যাবে, এরকম সন্দেহ জিনিসকেও যিনি বর্জন করেন, সেটা হচ্ছে দিনের কল্যাণকর বিষয়। আন মুআয ইবনে আনাসিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল। রাওয়াহু ইবনে মাজাহ 240 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিক্ষা দিল, ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল, তাহলে যে ব্যক্তি
কোনো অপর একজন মানুষকে শিক্ষা দান করলো, আর শিক্ষা পাওয়ার দ্বারা যে কাজটা করবে, তো ওই কাজটা করার দ্বারা করনেওয়ালা কর্তা যে সোয়াব পাবে, সে সোয়াব যিনি শিক্ষা দিলেন তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা প্রদান করবেন। আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। রাওয়াহু তিরমিজি। আলবানী রহিমাহুল্লাহ হাদিসটাকে দুর্বল প্রমাণ করেছেন। তো আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, সে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। তাহলে আল্লাহর রাস্তায় থাকলে সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থেকে যায়। আল্লাহর রাস্তায় থাকলে সে ব্যক্তির জানের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। তাহলে ফি সাবিলিল্লাহতে থাকার দ্বারা যে সোয়াব, আপনি যদি বাড়ি থেকে জ্ঞান অন্বেষণের জন্য বের হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সে সোয়াব প্রদান করবেন। তাহলে হাদিস থেকে প্রমাণ হলো যে জ্ঞান অর্জন করা এটা অনেক মহৎ এবং মূল্যবান আর ফজিলতপূর্ণ কাজ। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। 2646 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হলো, পথ অবলম্বন করলো, ইয়ালতামিসু ফিহি ইলমান, এজন্য যে সে ব্যক্তি তালাশ করবে জ্ঞান, অর্থাৎ জ্ঞান অন্বেষণের জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তাহলে সে ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। তাহলে এখান থেকে প্রতিমান হওয়া গেল যে জ্ঞান অর্জন করা এমন একটা ফজিলতপূর্ণ কাজ, যদি সেটা অর্জন করার উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে বের হন, তাহলে জান্নাতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুন মিন আহইয়াইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যদিও হাদিসের সনদটা দুর্বল সনদে বর্ণনা করা হয়েছে, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুন মিন আহইয়াইহা, রাতের কিছু অংশ, কোনো মানুষ যদি রাতের কিছু অংশ জ্ঞান অর্জন করে, তাহলে ওই রাত্রে সারা রাত জেগে জাগ্রত হয়ে ইবাদত করার যে সোয়াব, সে সোয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অর্জনকারীকে প্রদান করা হবে। অপর এক হাদিসের মধ্যে মুসলিম শরীফ 49 নম্বর হাদিস, অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন কোনো মানুষ মারা যান তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল জারি থাকে। তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকা জারিয়া। 2 নম্বর ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম মানুষের উপকারে পৌঁছায়, অর্থাৎ শরিয়াহ জ্ঞান, যেগুলো দ্বারা মানুষ ধর্মীয় উপকার হয়। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন, সৎ ছেলে যিনি তার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি জাররিন ক্বালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আবা জাররিন লা আন তাকদুআ ফাতাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবুজার থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে, হে আবুজার, তুমি যদি দিনের শুরুতে একটি আয়াত তুমি পাঠ করো, শিক্ষা লাভ করো, তাহলে এটা 100 রাকাত সালাত আদায় করার চাইতেও বেশি উত্তম হবে। ওয়ালা আন তাকদুআ ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি, অথবা তুমি যদি জ্ঞানের একটা অধ্যায় যদি তুমি রিসার্চ করো, গবেষণা করো, পড়ো, অমিলা বিহি আও ইউমালু,
তুমি সেটা আমল করো বা না করো, খয়রুন মিন আং তুসাল্লিয়া আলফা রাকাতিন, তাহলে 1000 রাকাত সালাত আদায় করলে যে সোয়াব, সে সোয়াবটা তোমার এই একটা অধ্যায় জ্ঞান অর্জন করার জন্য তোমাকে প্রদান করা হবে। ইবনে মাজা 219 নম্বর হাদিস, হাদিসটির সনদ দুর্বল, তবে ইমাম মুনজিরি রহিমাহুল্লাহ বলেন যে এটি গ্রহণযোগ্য হাদিস। হাদিসের জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে আরও একাধিক হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস হচ্ছে আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াসবা'আল মুমিনু মিন খায়রিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, রাওয়াহু তিরমিজি 2686 নম্বর হাদিস। হাদিসের মান হাসান। অত্র হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসবা'আল মুমিনু, মুমিন কখনো পরিতৃপ্ত হয় না, মিন খায়রিন, কল্যাণময় কথা শোনার দ্বারা, অর্থাৎ কল্যাণময় জ্ঞান অর্জন করার দ্বারা মুমিন পরিতৃপ্ত হবে না, হাত্তা ইয়াকুনা, যতক্ষণ পর্যন্ত তার শেষটা জান্নাত না হবে। তার মানে এটাই যে জ্ঞান এমন একটা কল্যাণময় বিষয়, কোনো মানুষ যখন জ্ঞান অর্জন করতে থাকে তার ফলাফল স্বরূপ শেষ যে ফলাফলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন, সে শেষ ফলাফলটা হবে জান্নাত, অর্থাৎ